करीम अला आलिहि व असहाबी अजमाइन। मान रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পরে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, বিশ্ব মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন শহীদ মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর দোয়ার মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মানুষের প্রিয় বন্ধু, যিনি পথহারা দিশারা মানুষকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়েছেন, সেই নবী পাকের উপর দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমরা এখানে হাজির হয়েছি। গত একটি বছর আগেই আমাদের মাঝ থেকে ওই খুনি হাসিনা দীর্ঘ 13টি বছর আমাদের প্রিয় মুফাসসিরকে কারাবরণ অবৈধ মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ রেখে সর্বশেষ তারা মেডিকেল ক্লিন অপারেশনের মধ্য দিয়ে আমাদের কাছ থেকে ওনাকে শহীদ করে আল্লাহর দরবারে চলে গেছেন। আমরা এই নেককারজনক ঘটনার তীব্র নিন্দা, আজকের এই দোয়ার মাহফিলে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সাথে আমরা তার শহীদি মৃত্যুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করি। সম্মানিত উপস্থিতি, আমরা আপনারা আসছেন এবং অনেকে আসতেছে, সবাই বসবেন ধৈর্য সহকারে। আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শূরার অন্যতম সদস্য, পাবনার গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। অন্যান্য নেতৃবৃন্দ আসবেন। আজকের এই দোয়ার মাহফিলে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পাবনা সদর উপজেলার কর্মপরিষদ সদস্য, বয়স পরিমাণের কৃতি সন্তান মাওলানা মোস্তফা কামাল উপস্থিত আছেন। বিশিষ্ট শিক্ষাবিদ ভাই নুরুল ইসলাম উপস্থিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি উদ্বোধনী কথা বলবো, আমাদের মেহমান বৃন্দ আসবে, আমরা আলোচনা শুনবো। আমরা সর্বশেষ আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, দোয়া ও মুনাজাতের মাধ্যমে আমরা শেষ করব এবং আপনাদের যারা আপনারা আসছেন, আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে, আমাদের যুব সমাজের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা আছে। আপনার ধৈর্যের সাথে বসবেন এবং সর্বশেষ প্রোগ্রাম শেষ করে আমরা একসঙ্গে বিদায় হব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করেন। সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।